সাপগুলো ফিরে এসেছে। ডাবলিনের আবিবা স্টেডিয়ামে শনিবার রাতে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের ম্যাচে দেখা গেল এরকম লেখা বেশ কিছু ব্যানার। তবে এই ব্যানারগুলো আইরিশ সমর্থকরা ইংলিশ দলের সব খেলোয়াড়ের জন্য লিখেনি, লিখেছিলেন শুধু দুজনের জন্য। সে দুজন হলেন ডেকলান রাইস এবং জ্যাক গ্রিলিশ। তবে কেন আসলে ডেকলান রাইস এবং জ্যাক গ্রিলিশের জন্য এমন ব্যানার নিয়ে এসেছিলেন আইরিশ সমর্থকরা, সেটির একটু ব্যাখ্যা জেনে নেওয়া যাক। ম্যানচেস্টার সিটির উইঙ্গার গ্রিলিশের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে হলেও তার দাদা এবং নানা দুজনই আইরিশ। গ্রিলিশের ছেলেবেলার অনেকটা সময় কেটেছে আয়ারল্যান্ডের 17, 18 এবং অনূর্ধ্ব 21 দলের হয়েও তিনি খেলেছিলেন। তবে 2015 সালে তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন এবং ইংল্যান্ড জাতীয় দলে হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এটা আইরিশ ফুটবল প্রেমীরা কোনোভাবেই মেনে নিতে পারেননি। গ্রিলিশ তাদের চোখে হয়ে যান বিশ্বাসঘাতক। সেখান থেকেই তাকে সাপ ডাকতে শুরু করেন আইরিশ ফুটবল ভক্তরা। ডেকলান রাইসের গল্পটা একই রকম হলেও জন্ম তার ইংল্যান্ডে হলেও তার বাবার দিক দিয়ে পূর্বপুরুষেরা ছিল আইরিশ। আয়ারল্যান্ডে তার কৈশোরের অনেকটা সময় কেটেছে। তবে সে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21 দলে খেলার পর আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়েও 3টি ম্যাচ খেলেছেন। অর্থাৎ আয়ারল্যান্ডের হয়ে খেলার পরও সে ইংল্যান্ডের হয়ে খেলে ফেলেন এবং ঠিক সিদ্ধান্ত বদলে সে ইংল্যান্ড জাতীয় দলে চলে যান। 2019 সালে ইংল্যান্ডের কোচ গ্রেট সাউথগেটের অধীনে তার অভিষেক হয় ইংল্যান্ড জাতীয় দলে। তাই তো তাদেরকে সাপ ডাকেন আইরিশ সমর্থকরা। যদিও শনিবার রাতে এই দুই খেলোয়াড়কে দুয়োদনই দিতে থাকে আইরিশ ভক্তরা, তবে শেষ পর্যন্ত সেটি খুব একটি সুখকর স্মৃতি তাদের জন্য হয়নি, কারণ ম্যাচটি ইংল্যান্ড জিতেছে 2-0 গোলে। এবং এই দুই গোলদাতার নাম কি জানেন? তারা দুজন হলো ডেকলান রাইস এবং জ্যাক গ্রিলিশ। মাহের আহমেদ মাহি, MS Thinkverse।